আপনি কোন ক্লাসে পড়েন? আমি 10-এ পড়ি। এইটা তো টেনের শিক্ষাতে আন্দোলন না, আপনি আন্দোলনে কেন? আমরা আন্দোলনে আসছি, দরকার আছে, আমাদের ভাই বেড়াদার আসছে, আমার ভাই আছে। আপনি ক্লাস 10-এ পড়েন, আপনার ভাই কোন ক্লাসে পড়ে? আমার ভাই মেট্রিক পরীক্ষা দিব এবার। এখানে যারা শিক্ষার্থী পরীক্ষা ফেস করছেন তারাই আসলে আন্দোলনটি করছেন, আপনি এখানে কেন? ও স্টুডেন্ট না, আমি স্টুডেন্ট। আপনার উত্তরটা আমি দেই। এইচএসসি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নেওয়া কয়েকজনকে প্রশ্ন করা হলে মেলে এমন উত্তর। ওকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার নাই। ও ওপেন স্কুলে, ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে প্রথম ফার্স্ট ইয়ারে মানবিকে। এবার সে আমার সাথে আসছে আন্দোলনে যোগদান করার জন্য, আমাদের হয়ে প্রতিবাদ করার জন্য। এখানে কে স্টুডেন্ট? আন্দোলনে অংশ নেওয়া অনেককেই কলেজের শিক্ষার্থী মনে না হলেও তাদের দাবি ছিল তারা পরীক্ষার্থী। এই আন্দোলন কেন জানেন? কেন আন্দোলন? ওই যে শিক্ষামন্ত্রী কি বলছে শুনেন না আপনারা? এই শিক্ষার্থীরা আন্দোলনে এসে কি চায়? কি চায় ওরা, কি বলছে, উস্কানিমূলক কথা কি বললো ওরা ওদেরকে? শিক্ষার্থীর দাবি কি জানেন? তাদের দাবি জানতে হইব, কি দাবি আছে। আপনি জানেন না? না, আমি জানি না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়া ও শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় 14 জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরীক্ষা বাতিল সহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। উনি কেন আমাদেরকে ফার্মের মুরগি বলবে? এক দফা এক দাবি মিলনের পদত্যাগ। কর্মসূচি কতক্ষণ চলবে এখন এখানে? যতক্ষণ আমাদের দাবি না মেনে নেওয়া হবে। আমাদের শরীর কিন্তু অলমোস্ট ভিজা, আমরা বৃষ্টিতে ভিজছি, ইভেন স্টিল এখনো দাঁড়ায় আছি এক্সাম দিয়ে, এখনো সকালের খাবার খাই নাই। ইভেন আমাদের দাবি না মানলে আমরা কিছু খাবো না। আজকের পরীক্ষা কেমন হয়েছে? আজকের পরীক্ষা খুবই খারাপ হয়েছে, কারণ আমাদের হলের ভিতর যে পরিমাণে গার্ড দেওয়া হয়েছে, ইভেন আধা ঘন্টা থাকতে আমার ফ্রেন্ড আমাকে এইভাবে ডাক দেওয়ার কারণে আমার খাতা নিয়ে যাওয়া হয়েছে। ওই আন্দোলনের রেশ ছিল 15 জুলাইয়ের অনুষ্ঠিত পরীক্ষার পরও। রাজধানীর উত্তরায় দেখা মেলে একদল আন্দোলনকারীদের। তারা বেলা 1টায় পরীক্ষা শেষ করেই কেন্দ্র সংলগ্ন রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকেন। একটা জাতিকে ভঙ্গুর করতে হলে তার শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিতে হয়। শিক্ষামন্ত্রী হয়ে তিনি সেই কাজটা করছে। তিনি বলেছেন যে আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিনি, কিন্তু তিনি কিন্তু পুরো শিক্ষার্থী জাতিকে পোল্ট্রি মুরগি বলেছে। সেম ভুলটা ফ্যাসিস্ট হাসিনা কিন্তু রাজাকার বলে করেছিল, আজকে উনি সেম ভুলটা করেছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই আন্দোলন যদি দীর্ঘায়িত হয় সাবধান হয়ে যাবেন, কখন যেন আপনাদের আসল গদিও লড়ে যায়। এইচএসসি পরীক্ষা বাতিল নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই একে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে এক পক্ষ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষোভ আছে আমরা জানি, এবং আমাদের কাজ জনশৃঙ্খলাটা নিশ্চিত করা, জনগণকে নিরাপত্তা দেওয়া এবং রাস্তায় যেন চলাচলে কোনো প্রতিবন্ধকতা না হয় সেই সব বিষয়ে লক্ষ্য রাখা। আমরা সেসব বিষয় নিয়ে কাজ করছি যেন শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলন সেটা যেন কন্টিনিউ করতে পারে, এবং এর সুযোগে অন্য কোনো পক্ষ যেন আন্দোলনের ভিতর প্রবেশ করে জনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি না করে সেদিকে আমরা লক্ষ্য রেখেই কাজ করছি। এরই মধ্যে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আনোয়ার ইসরানুল হক মিলন জানিয়েছেন 13 জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যারা অংশ নিতে পারেন নাই তাদের পরবর্তী সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবে শিক্ষা মন্ত্রণালয়।